আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ভাবি বানাচ্ছে একদম স্পেশাল স্প্যাগেটি। মানে এমন কিছু বানাবে না যেটা খেয়ে আপনার আত্মা পর্যন্ত ইতালিয়ান হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ভিজে জল আসবে গ্যারান্টি। এই স্পেশাল রান্নার জন্য লাগবে একগুচ্ছ স্প্যাগেটি, কম লাগতে পরে আফসোস করবেন না। সস ঘরে বানালে কেতা দৌরস্ত, কিনে আনলে আরামদায়ক। রসুন, পেঁয়াজ, খানিকটি ভালোবাসা, মাংস বা সবজি যেটা আপনার মনের মতো। আমার ভাবি একটি কড়াই নিয়ে সে কড়াইতে একটু তেল ঢেলে গরম করে নেয়। এরপর হালকা গরম হওয়ার পরে ওখানে রসুন কুচি ঢেলে একটু মাংস নিয়ে নেওয়া হয়। তারপর এটা খুব ভালোভাবে কষিয়ে নেয়। কষানোর পরে ওখানে আবার চিংড়ি মাছ ঢেলে দেয়। তারপর ওই চিংড়ি মাছ আর মাংসগুলো ভালোভাবে আবারও কষিয়ে নেয়। এরপরে আমার ভাবি কিছু গাজর কুচি দিয়ে দেয়, পেঁয়াজ কুচি দিয়ে দেয়, আর ওগুলো ক্যাপসিকাম ছিল হয়তো, আমি শিওর না। তারপর এটা ভালোভাবে কষিয়ে নেয়। আবারও ভালোভাবে কষিয়ে নেওয়ার পর টমেটো দেওয়া হয়। টমেটো দেওয়ার পর দুটো ডিম দেওয়া হয়, তার মাঝখানে একটু জায়গা করে। তারপর এটা ভালোভাবে নেড়ে নিতে হয় কুসুমগুলো ভেঙে। আর ডিমটা যাতে সেদ্ধ হয় তার জন্য মাঝখানে ওটাকে ভেঙে নেওয়া হয়। তার কিছুক্ষণ পর ঢেকে আবার নাড়াচাড়া করা শুরু করতে হয়। খুব ভালোভাবে নেড়ে এরপর সস দিয়ে দিতে হয়। সস দেওয়ার পর গোলমরিচের গুঁড়া দেয়। তারপর এটা আবারও ভালোভাবে কষিয়ে নেয়। এরপরে কিছু ক্যাপসিকাম কুচি দেওয়া হয়। এরপরে স্প্যাগেটি দেওয়া হয়। স্প্যাগেটি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয় যাতে ওই সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয় আর খেতে আরও সুস্বাদু এবং মজা হয়। তারপর এখানে পেঁয়াজ পাতা কুচি দেওয়া হয়। আর এখানেই শেষ হয়ে যায় রান্না। রান্না করা যত সহজ মনে হয় ততটা সহজও নয়। পানি ফুটছে, নুন ঠিকমতো পড়েছে তো, স্প্যাগেটি ওভারকুক হয়ে গেল কি না, এসব চিন্তা করতে করতে জীবনটাও যেন এক স্প্যাগেটির মতো জট পাকিয়ে যায়। আর এইখানে আমার ভাইয়া স্প্যাগেটি খেয়ে রিভিউ দিবে আমার ভাইস্তার সাথে। বিসমিল্লাহ। Wow. চিংড়ি মাছ দারুণ দারুণ।